থেকে আছি এই শাহবাগ থেকে, কিন্তু এখানে এই জুলাই আন্দোলন ঘিরে কিন্তু তারা গাড়ি ফিরে দিচ্ছেন। ভাই কি হয়েছে এখানে? ভাই ভাই আমি জানি না কি হয়েছে, ভাই জানি না কি হয়েছে। 1 ঘন্টা দাঁড়িয়ে রয়েছি, 1 ঘন্টা ভাই, 1 ঘন্টা দাঁড়িয়ে রয়েছি, ছাড়তেছে না। পাশাপাশি সিএনজিতে রুগী ছিল, বললাম ভাই রুগীগুলো ছেড়ে দেন, রুগীগুলো ছাড়তেছে না ভাই। সবাই বিরক্ত ভাই আপনাদের উপরে, ভাই বিরক্ত হয়ে গেছে ভাই, সবাই দাঁড়াই দিতেছে ভাই। দেখছেন কি অবস্থা করতে, ধাক্কায় সরাই দিতেছে। দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু বেশ দেশটা মগের মূল্য, দেশটা মগের মূল্য গেছে, যত পাগলে পড়ে গেছে দেশটা, আমাদের দেশটা। এগুলো 70-এ ভাগাভাগি করে দেশে যাতে যাতে হুকামারি করছে, আর বাকিগুলো এখন করতেছে আমরা। দর্শক আপনারা দেখছেন জুলাইয়ের যারা যোদ্ধা তাদের পরিচয় কিন্তু সকাল থেকে শাহবাগ ব্লকেট করে রাখা হয়েছে। এখন কিন্তু যারা পথচারী আছেন তারা কিন্তু আসলে এখানে এসে ব্যাপক হেনস্থার মুখোমুখি হচ্ছেন। আপনারা দেখছেন এই জুলাই যোদ্ধার পরিচয়ে যারা আছেন এখানে আসলে তারা যাত্রীদের সঙ্গে চরম দুর্ব্যবহার করছেন বলে আমরা দেখতে পাচ্ছি। দর্শক আপনারা দেখছেন, বলেন আপনি বলেন। আমরা কোনো লোকের কাছে খারাপ ব্যবহার করছি? আমরা আমাদের যারা আপনারা যদি আমাদের বিপরীত করেন ভাই, তাহলে কাদের জন্য আমরা এই দেশ স্বাধীন করলাম? কাদের জন্য? আমরা তো বুঝতেছি না। সকাল হাতে ভাই, বুঝছেন, এরকম করলে ভাই ঠিক না ভাই। আমি সকালবেলা একবার আসছিলাম, আসিয়া মানবতার খাতিরে আমি ঘুরে গেছি, এখন আবার আসছি ভাই। প্রায় 2 ঘন্টা ধরে আমি ওয়েট করতেছি। ভাই কইতেছে ভাই ইমার্জেন্সি একটা পার্সেল আছে ভাই, এই পার্সেলটা আমি দিব, আমি রাইড করি ভাই, আমি বাইক শেয়ার করে খাই, এখন আমি কি করবো ভাই? দর্শক আপনারা শুনছিলেন এই জুলাই অভ্যুত্থানের যে যারা তারা কিন্তু দর্শক আপনারা দেখছেন চরম উত্তেজনকর পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে এখানে। দর্শক শাহবাগ সামনে আপনারা কিন্তু দেখছেন তারা কিন্তু এতক্ষণ এখানে সতর্ক অবস্থানে ছিল, এখন কিন্তু তারা শাহবাগ থানার ভিতরে আসলে প্রবেশ করেছে পুলিশ। এবং আপনারা দেখছেন এখানে আন্দোলনকারীদের সঙ্গে পথচারীদের কিন্তু থেমে থেমে বাকবিতণ্ডা হচ্ছে। পথচারীরা আসলে অনেকেই আসলে ডাক্তার এবং চিকিৎসা নেওয়ার জন্য যাচ্ছিলেন, কিন্তু তাদেরকে আটকে দেওয়া হচ্ছে, যার কারণে কিন্তু আন্দোলনকারীদের সঙ্গে কিছুক্ষণ থেমে থেমে বাকবিতণ্ডা হচ্ছে। দর্শক আপনারা দেখছেন এখান থেকে কিন্তু সব গাড়ি কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাস্তা দিয়ে যে গাড়িগুলো আসছে তা কিন্তু আসলে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এবং দর্শক আপনারা দেখছেন
শাহবাগের মতো গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট কিন্তু আজ সারাদিনই আটকে রাখা হয়েছিল এবং সকাল থেকেই কিন্তু পথচারীদের দুর্ভোগ আমরা দেখতে পাচ্ছি। এখনো পর্যন্ত দর্শক আপনারা দেখছেন পথচারীরা কিন্তু থেমে থেমে আসলে এই আন্দোলনকারী বা অবরোধকারীদের সাথে এক ধরনের বাকবিতণ্ডার আমরা দৃশ্য দেখতে পাচ্ছি। দর্শক আপনারা দেখছেন বাইক যারা মোটরসাইকেল গাড়ির সঙ্গে কিন্তু বাকবিতণ্ড হচ্ছে বারবার জুলাই যোদ্ধাদের। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু মোটর বাইক আটকে দেওয়া হচ্ছে এবং তারা একটা বছর একটা রিকোয়েস্ট আছে ভাই, ভাই আজকে দিন ভাই প্লিজ। কই যাবেন ভাই, কোথায় যাবেন? দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু প্রচুর সংখ্যক গাড়ি এখানে জমে আছে। তারা কিন্তু সবাই গন্তব্যে পৌঁছাতে চায়, কিন্তু এখানে ব্যারিকেডের কারণে আসলে গন্তব্যে পৌঁছানো আসলে তাদের হচ্ছে না, তাদেরকে কিন্তু এখান থেকেই ফিরিয়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখছেন একজন ডাক্তারের গাড়ি কিন্তু আটকে দেওয়া হয়েছে। জীবনটা একবারে এমনি যাইব, কষ্ট ভোগান্তি ভালো। দর্শক আমরা একজনের সাথে কথা বলে কি ভাই বলুন তো? ভাই একদম পুরা এই পুরা শাহবাগ থেকে একদম পুরা জ্যাম আটকে রয়েছে, মানুষ যাতায়াত করতে পারতেছে না, পুরা ভোগান্তি। এই অবস্থা হলে সারাদিন মানুষের কিছুটা একটু সময় দিলে মনে হয় একটু ভালো হইতো। দর্শক আপনারা দেখছেন তারা কিন্তু আন্দোলনকারীরা কিন্তু গাড়িগুলোকে ফিরিয়ে দিচ্ছেন। আমরা কি করছি আপনাদের? আমরা কেন যাইতে পারতেছি না ভাই? অথরিটির কাছে যান না। আমরা কাছে ভাই এক বছর ধরে আমরা সাধারণ মানুষ তো অথরিটি না ভাই। ভাই আমরা অথরিটি না। ভাই আপনি ভোট দিন কেন আমাকে? দেখেন আপনাকে ভাই ঘুরে মিডিয়া কি বলছে দেখেন। দর্শক আপনারা দেখছেন একজন ভাই কোত্থেকে আসছেন? আমরাও তো জুলাই যোদ্ধা। ভাই জুলাই আন্দোলন করছি ভাই কোত্থেকে আসছেন? ভাই কোত্থেকে গাড়ি মারে রাস্তা বন্ধ করে রাখবেন ভাই? ভাই কোত্থেকে আসছেন? আমি শহীদুল্লাহ হলে ঢাকা ইউনিভার্সিটি। এইভাবে রাস্তা বন্ধ করে আমরা সাপোর্ট করি না ভাই। আপনি আপনাকে কয়দিন পর পর রাস্তা বন্ধ করে, এটা কি ভাই? আপনারা দেখছেন তারা কিন্তু সাংবাদিক। আপনি কথা বলেন, আপনি কি সমস্যা আপনার কি সমস্যা?
দর্শক আপনারা দেখছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলের একজন শিক্ষার্থী, তাকেও কিন্তু এখানে যেতে দেওয়া হয়নি, তাদেরকে আটকে দেওয়া হয়েছে এবং তারা কিন্তু মিডিয়া কর্মীদের সঙ্গে আসলে বেশ উত্তেজিত অবস্থায় ব্যবহার করছেন বলে আমরা দেখতে পাচ্ছি। দর্শক আপনার সাথে কি বলবেন? ভাই আপনারা কতক্ষণ থাকবেন? মানুষের দুর্ভোগ হচ্ছে। আমাদের যতক্ষণ তো না দিবে ততক্ষণ আমরা থাকবো। দর্শক আপনারা দেখছিলেন তারা কিন্তু সাংবাদিকদের সঙ্গে আসলে বেশ উত্তেজনাকর ব্যবহার তারা করছেন, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু পুলিশের তারা কথা বলছেন, তারা কিন্তু পুলিশের সঙ্গে মানুষ যাবে আসবে, তোমরা আপনারা জায়গা মতো দেওয়া করো নাকি? দর্শক আপনারা দেখছেন পুলিশ কিন্তু তাদেরকে ব্যারিকেড উঠিয়ে নিতে অনুরোধ করছে, এরপরে কিন্তু তাদের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। আপনি একজনের জন্য 100 মানুষের ক্ষতি, এটা আপনারা দেখবেন না? দর্শক আপনারা দেখছেন এখানে কিন্তু পুলিশের সঙ্গে একটি বাকবিতণ্ডায় জড়িয়েছে এখানে আন্দোলনকারীরা, আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমরা পুলিশ বা সাংবাদিক এদের কাউকে আমরা হেনস্থ করতে চাই না। আমরা চাই সবাই সুশৃঙ্খলা ভাবে থাক। এটা আমাদের জানের দাবি, প্রাণের দাবি। এই জুলাই সনদ না হওয়া পর্যন্ত আমরা এই অবস্থান কর্মসূচি থেকে সরে যাব না, এটা আমাদের দাবি। এবং আমরা কাউকে কোনো অন্যায়মূলক ভাবে আমরা কারো ক্ষতিগ্রস্ত চাই না। এখানে দর্শক আপনারা দেখছেন জুলাইয়ের এখন কি অবস্থা দর্শক? আমার সাথে
চলেন আপনারা ব্যাগ সাংবাদিকদের মাইল দেখেন দর্শক সাংবাদিকদের সঙ্গে কিন্তু তারা দুর্ব্যবহার করছে, আপনারা দেখতে পাচ্ছেন। হাত দিচ্ছেন কেন? এই কি হয়েছে? সাংবাদিকদের গায়ে হাত দিবেন কেন? কে হাত দিচ্ছেন? হাত দিচ্ছেন কেন? কে আপনারা? কে আপনাদের পরিচয় কি? ভাই প্লিজ দর্শক আপনারা দেখছেন সাংবাদিকদের সঙ্গে কিন্তু এই জুলাই আন্দোলন যোদ্ধা নাম নিয়ে তারা কিন্তু ব্যাপক দুর্ব্যবহার করছে, আপনারা দেখছেন। দর্শক আপনারা দেখছেন যারা পথচারী আছে তাদের মনে কিন্তু ব্যাপক অসন্তোষ জন্ম দিয়েছে, তারা কিন্তু বেশ কেউ চিকিৎসা নিয়ে এসেছেন, চিকিৎসার জন্য তারা কিন্তু ফিরে যেতে হচ্ছে। হাসপাতালে হাসপাতালে ধানমন্ডি অসুস্থ ওয়াইফ আপনারা দেখছেন আমার ওয়াইফ অসুস্থ। আমরা এই দেশের পক্ষে কাজ করি ইনশাল্লাহ। আমরাও জুলাই যোদ্ধা। এরা তো কোথায় চাই না, ওরা তো কোথায় কামবো না, ওরা তো কোথায় কোনো কারো কামবো না। দর্শক আপনারা দেখছিলেন একজন দর্শক, এখানে কিন্তু আমরা দেখছি দর্শক এখানে কিন্তু আপনারা দেখছেন একজনকে কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে। দর্শক আপনারা দেখছেন একজন অসুস্থ রিক্সা আরোহীকে দেখুন ছোট
দর্শক তাদেরকে কিন্তু আটকে দেওয়া হয়েছে। ভাই আপনারা কি দাবিতে দাঁড়িয়েছেন এখানে ভাই? কি দাবিতে? দর্শক দেখতে পাচ্ছেন এখানে আসলে জুলাই যোদ্ধা নাম করে যারা দাঁড়িয়েছেন তারা কিন্তু আসলে জানেনই না কি দাবিতে। এই ভাই কি দাবি, কি দাবি ভাই, কি দাবিতে? দর্শক আপনারা দেখছেন তারা কিন্তু তাদের দাবি কি সেটা কিন্তু আসলে বলতে পারছেন না। দর্শক আপনারা দেখছেন গাড়ির কিন্তু দীর্ঘ সারি আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে কিন্তু আটকে দেওয়া হচ্ছে সবগুলোকে আপনারা দেখছেন দর্শক। দর্শক এখানে কিন্তু যারা পথচারী আছেন তাদের সঙ্গে কিন্তু চরম উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে কিছুক্ষণ থেমে থেমে আমরা দেখতে পাচ্ছি। দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমরা আছি শাহবাগ থানার সামনে থেকে। সকাল 9টা থেকে আসলে জুলাই যোদ্ধাদের ব্যানারে আসলে তারা কিন্তু আন্দোলন করছিলেন এবং জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র এবং সাংবিধানিক স্বীকৃতির দাবিতে তারা কিন্তু আন্দোলন করছিলেন। সারাদিনই কিন্তু শাহবাগ ব্লকেট ছিল, যার ফলে সারা ঢাকাতেই কিন্তু আসলে তীব্র যানজটের সৃষ্টি হয়, যার ফলে আসলে এই এখন কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সবাই কিন্তু এদিক দিয়ে আসার চেষ্টা করছেন, কিন্তু আসলে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না শাহবাগ দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক তারা কিন্তু অনেক অনুরোধ করছেন, আপনারা দেখছেন। আমরা সারাদিন সহায়তা করছি। আপনাদের সহায়তার রূপে তো আমরা আসছি। দর্শক আপনারা দেখছেন এই সাংবাদিক এটা তো আমরা বুঝছি, কিন্তু পুলিশে যেভাবে লাঠি চার্জ করলো আমাদের জুলাই যুদ্ধের উপর, এটা সবাই মাইনে কি নিতে দাবি পারছে। আসছেন আপনারা এখানে? আমরা জুলাই স্বীকৃতি আদায়ের জন্য রাজপথে আসছি। জুলাই স্বীকৃতি তো সরকার দিচ্ছে বলে আমরা জানি, তারপর আপনারা কেন? জুলাই সরকার, আমাদের সরকার এই পর্যন্ত 4 বার বলছে জুলাই স্বীকৃতি দিবে, কিন্তু কোথা থেকে আসছেন আপনারা? আমি সাভার রেডিও কলোনি থেকে আসছি। সাভার রেডিও কলোনি? জি আপনি আহত হয়েছিলেন? জি, আমি 17 জুলাই আহত হই। আর 18 দর্শক আপনারা দেখছিলেন এখানে কিন্তু আসলে যারা জুলাই যোদ্ধা তারাও কিন্তু আসলে আছেন, আমরা দেখতে পাচ্ছি। সাভার রেডিও কলোনি। জি।